শুভ সকাল বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 9টা। সমস্ত কাজ বাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে আসলাম বাসনগুলো পরিষ্কার করতে। আসলে সকালের বাসন কটা ছিল, আর সেই সাথে সকালে খাওয়ার পরে কিছু বাসন হয়েছে, সেগুলোকে নিয়ে সোজা পরিষ্কার করতে চলে আসলাম। আর এইটা জলটা আমি খালি ফেলিয়ে দিয়ে আসলাম। আর সাথে সাথে আমি বাসনগুলোকে দেখো খুব ভালো করেই পরিষ্কার করে নেব। আর আমি যত সময় বাসনগুলো পরিষ্কার করতে থাকি তোমরা যেন কোথাও যেও না। আর দেখো সকালে খাওয়ার পরের বাসন আর খাওয়ার আগের অল্প কিছু বাসন ছিল, সব মিলে কিন্তু প্রচুর বাসন হয়েছে। তা আমি বাসনগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। আর ওই যে জলটাও আসেনি আজকে, যার জন্য বাসনগুলো থেকে গেছিলো। তো এখনো জল আসেনি, তো কি করবো, ড্রাম থেকে জল নিয়ে বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি। বাসনগুলো পরিষ্কার করে আবার রান্না করতে যেতে হবে, তো আমি এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখো বাসনগুলো ধুয়ে আমি এখন উপর করে দিয়েছি, আর এখন বাকি কাজটা সেরে নেবো। যে কুলগুলো দেখছো না, খুবই টেস্টি খেতে। আসলে আমাদের গাছের কুলগুলো শেষ হয়ে গেছে, এখন এই কুলগুলো একজন বাড়ি থেকে দিয়ে গেছে। আমাদের এখানে সবাইয়ের বাড়ি সব কিছু দিয়ে তারপরে ছেলের জামার বোতামটা ছিঁড়ে গেছে বলে ও বাড়িতে এসে বলছে, মা বোতামটা ছিঁড়ে গেছে, আমার এটা লাগিয়ে দেবে। তো আমি এখন ওটাকেই লাগিয়ে দেবো। আসল কথা, কালকে স্কুল, আজকে রবিবার যেহেতু ছুটি, আর কালকে যেহেতু স্কুলটা না লাগিয়ে দিলে আবার পড়ে যেতে পারবে না। তো এখন আমি এটাকে লাগিয়ে দেবো। অনেক বেলা হয়ে গেছে, তো দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু কল থেকে জল এনে ভাতটা বসিয়ে দিয়েছি, তার জন্য আবারও কলে যেতে হবে। আসলে কত টাইম কলে আজকে জল আসেনি, তো যার জন্য সকাল থেকে কলে যেতে হচ্ছে বারবার। তো আমি কল থেকে ঘুরে আসি। শালিকটা দেখছো, শালিকটা দেখছো শুধু ঝগড়া করছে আমার সাথে, দেখছো? দেখো জলটাও বাড়িতে নিয়ে আসলাম, আর এসেও দেখি জল চলে এসছে। তো কি করবো, কিছুটা কেচে নি, দেখি কালকে থেকে কিছুটা পড়ে আছে, ওগুলোকে কেচে নি। দেখো এগুলো আমি বের করে রেখেছিলাম, তো এগুলোকেই আমি এখন কেচে নেব। তাহলে কারেন্ট আসেনি বললে, কারেন্টটা ছিল না, যার জন্যই মনে হয় জলটা দেয়নি, ওই জন্য আর কাচতে পারলাম না। তাহলে আমি এগুলোকে কেচে নিই। দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে সোজা চলে এসেছি বাগানে। আসলে দেখি তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো। আজকে আমি কী রেসিপি শেয়ার করবো বলো তো? আজকে আমি একটা ফুলকপি রেসিপি শেয়ার করবো। দেখো ফুলকপিগুলো কেমন একটা হয়ে যাচ্ছে এখন। একটা ফুলকপিতে তো হবে না, তার জন্য আরেকটা তুলে নিই। আরে উঠছে না, প্রচুর শক্ত গোড়াটা। ফুলকপিগুলোকে এখন আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। দেখো আমি এরকম কিন্তু ছোট ছোট পিস করে কেটে নেব। দেখো এখন ফুলকপিতে প্রচুর পোকা, যার জন্য ছোট ছোট করে পিস করে কাটতে হচ্ছে। এই যে পাখি দুটো দেখছো, সকাল থেকেই আমার সাথে ঝগড়া করে যাচ্ছে, যার জন্য লাস্টে দুটো চাল খেতে দিয়েছি। এটা কুটে কুটে খাচ্ছে, যেই না আমি ক্যামেরাটা ধরেছি আর ছুটে পালিয়েছি। দেখো ফুলকপিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এ সাইডে আমি কিছুটা টমেটো কেটে নিয়েছি বেশি পরিমাণে। তো এখন আমি রেসিপিটা করছি। দেখো তো রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো, দিয়ে টমেটোটা খুবই ভালো করে কষিয়ে নেব। সাথে একটু লবণ দিয়ে নেব। টমেটোটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। এই যে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, আমি এবার অ্যাড করে দিলাম। এখন একটু যেন ফুলকপিটাকে ঢেলে দেবো, দিয়ে 5-10 মিনিটের জন্য ঢেকে ঢেকে কষিয়ে নেবো। দেখো এভাবে ঢেকে ঢেকে 8-10 মিনিট ধরে আমি এভাবে কষিয়ে নেবো। দেখো একটু জল জল বেরিয়েছে,
সেইভাবে আমি আবারও ঢেকে কষিয়ে নেব। দেখো ভাজাটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে সেটাকে নামিয়ে নেব। আবার একটু নেড়ে ছেড়ে দেবো। আমি এখানে নাড়াচাড়া করার পরে এটাকে নামিয়ে নেব। তো দেখো রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন রেসিপিটা কেমন হলো, আর লাইক করতে যেন ভুলো না। তো বাই, এখন চলি। বিকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর এখন আমি বাদ বাকি রান্না করে নিই।